শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। মৌখালী শওকত মোল্লার গড় মহিষাড়া বাজারে আজ ভারতীয় জনতা পার্টির সভা। আর এই সভায় প্রধান অতিথি হিসেবে এসেছেন ক্যানিং পূর্ব বিধানসভার মণ্ডল সভাপতি দীপঙ্কর পরামানিক মহাশয়। আপনারা জানেন যে 2011 সালে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে ক্যানিং পূর্বে কিন্তু বামফ্রন্ট জিতেছিল। আর এই জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ক্যানিং পূর্ব বিধানসভায় হচ্ছিল, বিশেষ করে মানিক পাইপ এবং শৈবাল লাহিড়ী গ্রুপ এবং রহিমা লস্করের গ্রুপে। 2026-এ কিন্তু এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস জিতেছে আর সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা কিন্তু সেই রকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ক্যানিং পূর্ব বিধানসভার বিজেপি সংগঠনের কারা কারা দায়িত্ব রয়েছেন। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস করতো, আরাবুলের হাত ধরে তিনি আইএসএফে যোগদান করলেন, আবার তিনি কামব্যাক করলেন তৃণমূলের শওকত মোল্লার হাত ধরে। আর এখন দেখতে পাচ্ছি সেই ব্যক্তিগুলোই ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে বা ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে আইএসএফ, সিপিএম, অন্যান্য দলের কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করছে। এই সমস্ত প্রশ্ন কিন্তু দীপঙ্কর বাবুদের কাছে আমাদের রয়েছে। দীপঙ্কর বাবু এই প্রশ্নের কি উত্তর দিলেন শোনাব আপনাকে। আর বর্তমানে ক্যানিং পূর্বে কিন্তু তৃণমূল জিতেছে। 2011 সালে কি হয়েছিল, কারা দায়িত্ব পাবে, কে দায়িত্ব আছে, কে তৃণমূলের নেতা, এই নিয়ে কিন্তু মানিক পাইপের সঙ্গে শৈবাল লাহিড়ী বেবির সঙ্গে ব্যাপক একটা গন্ডগোল। বর্তমানে তেমন পরিস্থিতি কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় তৈরি হয়েছে, জিতেছে আর তৃণমূল কিন্তু ক্ষমতা এসেছে না। সরকার আমাদের, তো যতই ওনারা জিতুন না কাজটা আমাদের সরকারতেই হবে। তো জনসাধারণকে এইটাই বলবো যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে 7 দিন, কারণ উন্নয়ন করতে গেলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে। 24 সালের আগে থেকে দায়িত্ব রয়েছে, তো ক্যানিং পূর্ব বিধানসভা যে সংগঠন রয়েছে সেই সংগঠন সমস্ত জায়গায় ফুলফিল হয়ে গেছে দায়িত্ব? হ্যাঁ, অবশ্যই ফুলফিল হয়ে গেছে। ফুলফিল না করলে, আমি দায়িত্ব পেয়েছি 2024 সালে, ফুলফিল না হওয়ার তো কোনো বিষয় নেই। প্রত্যেকটা জায়গায় আপনাদের কর্মী সমর্থক রয়েছে। একদম একদম। আপনি যেমন বক্তব্য দিলেন যে বললেন যে বিজেপির যে তৃণমূলের কাউকে নেওয়া হবে না, যারা পঞ্চায়েত সদস্য বিশেষ করে। কিন্তু আমরা দেখছি জীবনতলায় যিনি কিছুদিন আগে তৃণমূল করেছেন, আইএসএফে যোগদান করেছেন, আর এখন তিনি বিজেপি ঢুকে আইএসএফ বা সিপিএম কর্মীদের মারধর করেন। বলে নেই, এটা আমাদের সভাপতি ভিত্তিক দল। কার হাত থেকে ফ্ল্যাগ নিল, কে নিল, আমি এসব বিষয় জানি না। আমি মণ্ডল সভাপতি যে কাকে দলে জয়েন করিয়েছি, কাকে ফ্ল্যাগ ধরেছি, সেটা নিয়ে আমাকে প্রশ্ন করুন। কে করিয়েছে আমি ওসব নিয়ে কোনো প্রশ্ন উত্তর দেব না। যারা তৃণমূল বা আইএসএফ ছিল, তারা বিজেপি এসে আজকে মানুষের উপরে অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আপনারা কি বলবেন? এরকম যদি প্রমাণ প্রুফ কেউ দিতে পারে, দলীয়ভাবে যতটুকু শাস্তির মুখে ওনাদের ফেলতে আমি করবো, সে ব্যবস্থা করবো। ক্যানিং পূর্ব বিধানসভা একটা কলেজ রয়েছে যে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়, সেই কলেজের দীর্ঘদিন জিএস ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে নির্বাচন করতে দেওয়া হয়েছে। সেই কলেজের জিএস এর অত্যাচারের কোনো শেষ নেই। সেই জিএস কিন্তু আমরা দেখলাম যখন 4 তারিখে বিজেপি ক্ষমতা এলো, আপনাদের বড় বড় নেতাদের সঙ্গে একই মঞ্চ শেয়ার করতে। কোন নেতা আমি জানি না, অ্যাজ এ মন্ডল প্রেসিডেন্ট আমি, আমার সাথে দেখেছেন কি আপনারা? আমি সেই স্টেজে আমি ছিলাম? সম্ভবত তো না। এরকম স্টেজে আমাকে দেখতে পাবেন না। আর যদিও আমি সেই স্টেজ শেয়ার করি, অবশ্যই ওরকম কোনো ব্যক্তি সেই স্টেজে থাকতে পারবে না। যারা এসে এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে, অনেকেই আপনাদের নেতাদের সাথে ঘুরছে, তারা উদ্দেশ্যে কি বলবেন? সেরকম যদি কোনো প্রমাণ প্রুফ থাকে, আমি বলছি তো দলীয়ভাবে যে সাংগঠনিক যে বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার, আমি আইনতভাবে তাদের প্রতি স্টেপ নেব। যেহেতু আপনি শওকত মোল্লার এলাকায় সভা করছেন, কেমন সভা? আপনারা নিজেরাই এসছেন তো, দেখলেন তো একটা কর্মী সম্মেলনে কি হারে মানুষের জনসমাগম। এটাই সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকা, সেখানে এরকম একটা সভা আমি তো আশা করিনি যে এত মানুষ সাড়া দেবে। আছে তৃণমূলের যে বেনজলগুলো, আশা করছি এরকম কিছু ঢুকবে না। দলীয় যে নির্দেশ আছে, এরকম কিছু হবে না। সবাই নিশ্চিন্তে থাকুন, কাউকে চিন্তা করতে হবে না। দলীয় যারা সাধারণ কর্মীরা যারা আছে, তারা দলের সুযোগ পাবেন। কোনো নেতা, কোনো কর্মী, টিএমসির যারা হারমাত, কোনোভাবেই দলের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে বহু জায়গায় যেতে হয়, ক্যানিং পূর্ব বিভিন্ন জায়গা সহ আমাদের সারা পশ্চিমবঙ্গে যেতে হয়। আমরাও দেখেছি যে বহু বেনজল আপনাদের দলে আপনারা প্রমাণস্বরূপ আমাকে দেবেন, আপনাদেরকে জানিয়ে দিলাম একদম মুখে, মানে তীর চিহ্ন বা যেটা করে আমাকে দেবেন কোন নেতার পাশে আছে। এরকম যদি হয়, আমি আমার জেলা নেতৃত্বকে জানিয়ে কি ব্যবস্থা নেওয়ার আমি। যে কজন আছে সাংবাদিক, সবাই ক্যানিং পূর্বের ভূমিপুত্র, দীর্ঘদিন কাজ করছে। ক্যানিং পূর্বে কোনোদিন কোনো সাংবাদিকতা করতে পারিনি। বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টি সরকার এসে আমরা কাজ করতে পারি, সেই কাজটাকেও
পিছন দিয়ে বিজেপির যারা কর্মী সমর্থক আছে তারা আমাদেরকেও হুমকি দিচ্ছে যে আগে যেমন কাজ করতে পারছে না, আপনাদের এখনই সেই কাজটা বন্ধ করে দেবো। যদি আপনারা লিখিতভাবে আমাকে দিন, আমি আমার উপর নেতৃত্বকে জানিয়ে আপনারা যাতে সঠিকভাবে কাজ করতে পারেন, আপনাদের পুরো নির্দ্বিধায় আপনারা কাজ করবেন, এটুকু আমি মণ্ডল সভাপতি হিসাবে আপনাদের কমিটমেন্ট করব। আপনি মন্ডল সভাপতি, গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ক্যানিং পৌর বিধানসভায়। সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যদি আমাদের উপরে কোনো রকম আপনাদের দলের থেকে কোনো বাধা বা কারো কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, আপনি কতটা দায়িত্ব নিয়ে আমাদের আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে নিয়ে থানায় নিয়ে গিয়ে সেই ব্যক্তির বিরুদ্ধে আমি এফআইআর করব। বর্তমানে আপনাদের যে ক্যানিং পৌর বিধানসভা যে সংগঠন রয়েছে সেই সংগঠনের চিন্তা ভাবনা কি আছে সামনে? সামনে সংগঠন পুরো মজবুত হবে এবং প্রতিটা অঞ্চল আমরা জিতবো। আইএসএফ বলে একটা সিট জিতেছে, যদি তাদের মানুষ তেমন কোনো সাড়া দেবে না, আমরা এটুকু আশা করব উন্নয়নের জন্য মানুষ বিজেপির সঙ্গে থাকবে। মানুষ তো সব দল করতেই পারে, কিন্তু আপনাদের নেতারা বলছে যে আইএসএফ এর ঝান্ডা থাকতে পারবে না, হচ্ছে সিপিএম এর ঝান্ডা থাকবে না। কে বলেছে দাদা আমি জানি না, আমি তো নিজের মুখে কোনোদিন বলেছি বলে আমার মনে হয় না। যদি থাকে আপনাদের রেকর্ডে বলুন। তাহলে কি বিজেপির ঝান্ডা নিয়ে আপনাদের দলের বদনাম করছে কিছু? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আর কিছু বলার? ধন্যবাদ সবাইকে। সকালবেলার খাসতালু মহিষাড়া বাজারে আপনারা ভারতীয় জনতা পার্টি থেকে সভা করলেন এবং মন্ডল সভাপতি দীপঙ্কর মন্ডলকে নিয়ে এসে সভা করলেন, কি বলবেন? আমরা যারা পুরনো দীর্ঘদিন ধরে বিজেপি এই দলটা করে আসছি, হয়তো প্রকাশ্যে সেইভাবে আমরা এই দলটা করতে পারিনি 2026-এর আগে, কিন্তু এদের যা অত্যাচার ছিল এবং এদের যে নির্মম অমানসিক জমি জায়গা থেকে লুট থেকে আরম্ভ করে আমাদেরকে একরকম সর্বশান্ত করে দমিয়ে রেখেছিল। পরবর্তীকালে যখন আমরা যখন বিজেপি সরকার এলো, সরকার আসার পরে আমরা এই সরকারের সঙ্গ দিলাম এবং ভোটের পূর্বে আমরা এই দলকে ভোট দিলাম, দিয়ে এই সরকার এলো, আসার পরে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। যতটা মানুষ এসে তাতে কি আপনি সন্তুষ্ট? যা মানুষ এসছে, যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের লোকজন এখানে আসেনি, সাধারণ মানুষ, অত্যাচারিত মানুষ নিয়ে যে পরিমাণ মানুষ আমাদের সঙ্গ দিয়েছে আজকে, তাতে আমরা সন্তুষ্ট। কি নাম আপনার? আমার নাম সুলতান আহমেদ মোড়ল, বিজেপির বুথ সভাপতি 251। আপনারা এত সাহস পেলেন কোথা থেকে? মৌখালী মহিষাড়ায় শওকত মোল্লার খাসতালু যে আপনারা বিজেপি সভা করছেন? ডবল ইঞ্জিন সরকার, এক নম্বর কথা। আমরা আর ভয় করি না। এই যে জনগণকে আমরা এক জায়গায় করেছি মণ্ডল সভাকে দিয়ে নিয়ে এসে, আমরা পরিষ্কার বলেছি যে সাধারণ মানুষের ঘরের টাকা যা লুটতরাজ হয়েছে, একরকম মানুষের অর্ধেক করে ঘরের টাকা নিয়ে নিয়েছে, 60,000 টাকা করে নিয়ে নিয়েছে, 50,000, 40,000 করে টাকা নিয়ে নিয়েছে। আমরা সেই সব টাকা ফেরত করাবো। মণ্ডল সভাপতি আমাদের আশ্বাস দিয়েছে, টাকাগুলো আমরা ফেরত করাবো। আর যারা টাকা নিয়েছে তাদের আমরা ছাড়বো না, জনগণকে নিয়ে তাদের আমরা ধরবো, পুলিশ প্রশাসনের হাতে তুলে দেবো যদি টাকা না দেয়। এখানে একটা খাল আছে, সরকারি খাল, সেই খাল জিসিবি দিয়ে ঘুলে দিয়ে কোম্পানি করে নিয়েছে। জনগণ তাতে মাছ ধরতে পারে না, জনগণ তাদের জল নিতে পারে না, চাষাবাদ করতে পারে না। এখন এই জোর বর্ষার জল আটকে রেখে চাষাবাদ ক্ষতি করছে। যার জন্যে আমাদের আজকের এই উদ্যোগ, আমরা জনগণকে নিয়ে এর সব ব্যবস্থা করে দেবো। কি নাম আপনার? আমার নাম আরফাত মিস্ত্রি, আমি বিজেপির বুথ সভাপতি।